আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতে সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। নওগাঁয় আবারও 9 জনকে পুশিংয়ের চেষ্টা, বিজিবির বাধায় নো ম্যানস ল্যান্ডে। বাংলাদেশে আসার অপেক্ষায় আরও 1800 নাগরিক, দাবি শুভেন্দু অধিকারীর। এবং রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 9টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওজলাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উসরাল নিয়াম ওসুর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিস এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওরি বাহ অংশ নেন। সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এরপর চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেন যোগে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। রিটে বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে কেন সরকারকে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না। এছাড়া রিটে দাবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের পরিপন্থী, তাই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ মোট 9 জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তবে বিজিবির বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। সকালে নওগাঁ 16 বিজিবি থেকে এই তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি এলাকার সীমান্ত পিলার 244 এমপি দিয়ে ওই 9 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করে। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই 9 ব্যক্তি ভারত ও বাংলাদেশের 2 দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত মোট 10,000 অবৈধ অনুপ্রবেশকারীকে সফলভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 23 জুন মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের এই নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, আমরা ইতিমধ্যে 10,000 অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি এবং আরও 1,800 জন ফিরে যাওয়ার জন্য 12টি হোল্ডিং সেন্টারে অপেক্ষা করছেন। আমরা প্রতিদিন নিয়ম করে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছি। বৈধ নাগরিকদের আশ্বস্ত করে শুভেন্দু আরো বলেন, দেশের নাগরিকদের তারা যে ধর্মেরই হন না কেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা মেনেই রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করছে, কারণ এর সঙ্গে সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্নটি জড়িত। মূলত গত 9 মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকেই এই অনুপ্রবেশ বিরোধী অভিযান তীব্র করা হয়েছে এবং সীমান্ত জেলাগুলোতে দ্রুত হোল্ডিং সেন্টার তৈরি করে সন্দেহভাজনদের আটকের নির্দেশ দেন শুভেন্দু। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে জোড়া গোল করে সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনালদো। তার এমন নৈপুণ্যে উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়েছে পর্তুগাল। এদিন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছিলেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের 6 মিনিটেই বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। অন্যদিকে ডিআর কঙ্গোকে হারিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে প্রথম দল হিসেবে কে গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করল লাতিন আমেরিকার দল কলম্বিয়া। দিনের অপর ম্যাচগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার সঙ্গে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পানামা এবং ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ঘানা। এদিকে আজ রাত 1টায় কানাডা ও সুইজারল্যান্ড, কাতার ও বসনিয়া,
ভোর 4টায় স্কটল্যান্ড ও ব্রাজিল, মরক্কো ও হাইতি, এবং সকাল 7টায় মেক্সিকো ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।